একটা বাইরে সম্প্রতি ত্রিপুরা হাইকোর্ট একটা রায় দিয়েছে ফিক্সড কথা শুনে এখন দলগুলো রিক্রুটমেন্ট অনেক থাকতো আছে সরকার থেকে কি থাকবো না যেগুলো প্রসেসিং এর মধ্যে আপনাদের সরকারের কি মানে আবার শুনি যে ফিক্সড পের ব্যাপারটা আর প্রসেস যেটা চলছে সেটা বন্ধ থাকবে কিনা এই তো প্রশ্ন কি পর্যায়ে আছে কি এবার বলি প্রথমে প্রসেসটাই বলি যে আমাদের এটা সবাই আপনারা জানেন, আপনারা বিভিন্ন সময় আমাদেরকে প্রশ্ন করেন, আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য। দেখুন, অনেকে বলে যে সরকার নিয়োগ প্রক্রিয়াতে অনেক ধীরে চলে, ভ্যাকেন্সির সঙ্গে সঙ্গে আমরা চলি না, এটা আমরা প্রায় শুনি আমরা। কিন্তু একটা কথা তো পরিষ্কার আপনাদের স্বীকার করতে হবে যে সরকারি চাকুরি এই বিগত দিনে যারা সরকার ছিলেন তাদের মতো করে আমরা করছি না। কিন্তু চাকুরির ক্ষেত্রে যে সমস্ত প্রক্রিয়া যা পলিসি হয়েছে সেখানে পুঙ্খানুপুঙ্খ রূপে যে সমস্ত ক্যান্ডিডেট তার উপযুক্ততার ভিত্তিতে পরীক্ষা দিচ্ছে সেখানে কোন রকম হস্তক্ষেপ বর্তমান রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আর কেউ সেখানে হাত দেয় না। তো স্বাভাবিকভাবে সে প্রসেস করে যখন ঠিক জেনুইন প্রসেস করে লিগেল ওয়াইজ যখন করা যায় তখন সেটা হটশট করে কোনো চাকরি দরকার চলছে চাকরি। আজকের দিনও যদি আমি এখন একটা সংখ্যা কম করে নট লেস দেন 10,000 যেখানে 10,000 উপরে চাকরির জন্য প্রভিজন আমাদের ফাইন্যান্স দপ্তর থেকে আমরা অনুমোদন দিয়েছি এবং যে প্রজেক্ট চলছে সময় সময় সেগুলো হচ্ছে। তবে আমরা এটা এখনো আমাদের এই প্রক্রিয়া বন্ধ থাকার কোনো কারণ দেখি না, কারণ প্রক্রিয়া আমাদের এটা চাকরি আমাদের এখানে যারা এখানে আছে ভ্যাকেন্সি আছে যাদের চাকরি দিতে হবে তার জন্য প্রক্রিয়া আমরা অনেকটা আগে নিয়ে নিয়েছি, সেখানে বন্ধ রাখার কোনো কারণ থাকতে পারে এক। আর দ্বিতীয় যে কথাটা বলেছেন, দেখুন 2001 সালে যারা সে সময় বামফ্রন্ট সরকার সেখানে ক্ষমতায় ছিল, এই যে পদ্ধতিটা কি আমরা করেছি? এই ফিক্সড পে পলিসি কারা করেছে? ফিক্সড পে পলিসি যখন 2001-এ করে গেছে এবং সেটা চলছে, আমরা এর মধ্যে কোথাও হস্তক্ষেপ করি নাই, পরিবর্তন আমরা কোনোটাই করি নাই। কিন্তু আমরা এভরি আফটার 5 ইয়ার্স যখনই ফাইন্যান্সে কোনো ফাইল আসে আমরা সঙ্গে সঙ্গে তাকে আমাদের অ্যাজ পার রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী আমরা তাকে কিন্তু পার্মানেন্ট স্কেলে আমরা দিয়ে দিচ্ছি। আগে একটা সময় দেখেছি আমি কেস করতে হতো, 5 বছর চলে গেল সেখানে তাদের সেখানে ওদের মানে পার্মানেন্ট স্কেলে আসতো না, তারা কোর্টে গিয়ে তাদেরকে সেটা ভার্ডিক্ট নিয়ে তারপরে এটা করা হতো। এখন কিন্তু এই কথা বললে চলবে না। এখন আমরা যখন অর্থ দপ্তর ফাইল দেখি যে 5 বছর কমপ্লিট হয়ে গেছে তখন সঙ্গে সঙ্গে সেই ফাইল চলে যায় উইদাউট এনি রিজন এবং সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দিই। সেকেন্ড যে কথাটা বলেছেন, এই কারণে এই যে কোর্টে গেছে বা যে ভার্ডিক্ট রয়েছে তার কারণে আমরা আমাদের পলিসি বন্ধ করবো কিনা, মানে নিয়োগ পলিসি আমরা তো এখন বলিনি নিয়োগ পলিসি বন্ধ থাকবে। বাট এটাও ঠিক কথা, সেটা কোর্ট রায় দিয়েছে। রাজ্যটা ত্রিপুরা রাজ্য 2018 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত এই সরকার সাধারণ মানুষের উপরে 1টি টাকার কোনো বর্ধিত ট্যাক্স আমরা চাপিয়ে দেয়। আমাদের প্রত্যেক বছরে বাজেটে যখন আমরা সরকারে আসি তখন বিলো 15,000 বাজেটের চেহারা ছিল, বাজেটের অঙ্ক ছিল কত? বিলো 15,000 ক্রোর্স। ক্রমান্বয়ে বাড়তে বাড়তে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে যেখানে 25-26-এর বাজেট আমরা পেশ করেছি 32,403 কোটি টাকার বাজেট আমরা পেশ করেছি, 32,403 কোটি টাকা, এবং সেটা 17-18 বাজেটের দ্বিগুণেরও বেশি। কোথা থেকে আসে? স্বাভাবিক প্রশ্ন আসবে না যে ট্যাক্সও বাড়ালেন না, কোথা থেকে আসলো টাকাটা? কিন্তু আমরা সে টাকা অবশ্যই দেশের প্রধানমন্ত্রীজিকে আমরা ধন্যবাদ দেবো, সিএসএস স্কিমগুলো পাচ্ছে এবং সেই সঙ্গে আমাদেরও যে রাজ্যের যে নিজস্ব সোর্স অফ ইনকাম সেই সোর্স অফ ইনকামগুলো যতটা সম্ভব সেখানে দাঁড়িয়ে আমরা সেটা বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সমস্ত কিছু যেখানে সরকার নিয়ম মোতাবেক, যেমন ধরেন আইডিএফ এর মাধ্যমে নাবার্ড
বা বিভিন্ন স্যাক্সি থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংক, তো এই সমস্ত জিনিসগুলো থেকে ধরেন না যে সমস্ত লোন নিয়ে কাজ করতে পারি, কারণ এটা ডেভেলপমেন্ট করতে হবে। তো যেগুলো আমরা কোন কোন লোন থাকে 50 ইয়ার্স থাকে, উইদাউট ইন্টারেস্ট থাকে, কখনো থাকে আফটার 10 ইয়ার্সে সেটা রিপেমেন্ট হবে, যেটা আমরা গত সরকারের প্রায় 13,000 কোটি টাকা রিপেমেন্ট করি, প্রত্যেক বছরে প্রায় 1,500 টাকা আমরা ইন্টারেস্ট পে করি, প্রত্যেক বছরে রিফান্ড করি আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট 1,000 কোটি টাকা। তো এটাই চলতে থাকবে। তো ন্যাচারালি আমাদেরটা সেটা করে আমরা এই বাজেটে বৃদ্ধি করেছি, এবং বহু কিছু আমাদের যেখানে ভারত সরকার দেয় যে স্কিম, তার বাইরেও কিন্তু রাজ্য সরকার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই ধরনের রাজ্যের কোষাগার থেকে আমরা খরচ করি। আপনারা জানেন হেলথ সিস্টেমের জন্য 2023 সালের 15 ফেব্রুয়ারি আমরা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন যে না, টোটাল প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনার মতো করে রাজ্যের সমস্ত বাকি অংশ যারা করেনি তাদেরকে আমরা এই যে মুখ্যমন্ত্রী অনারোগ্য যোজনার মধ্যে আমরা আওতায় নিয়েছি। এটা আমাদের নিজস্ব খরচ স্টেটের। এছাড়া বিভিন্ন কথা এআরডিডি থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে বেশ কিছু স্কিম আছে যেগুলো রাজ্য সরকার কোষাগার থেকে আমরা দিই। তো এই জিনিসগুলো আমার বলা উদ্দেশ্য হচ্ছে সরকার তার কাজ করছে রাজ্যের মানুষের স্বার্থে, এবং সেটা সময়ের সঙ্গে সঙ্গে এটার মধ্যে চলতে হবে। আমাদের ক্ষমতা অনুযায়ী রাজ্য সরকারের যেখানে আমাদের যা রিসোর্স, আমাদের ওন সোর্স, আমরা যতটা পারি সেখানে আমরা করার চেষ্টা করছি। এর মাধ্যমে রাজ্য উন্নয়নকে থাকবে, এবং বর্তমান বাজেট হয়েছে, বিশ্লেষণ হবে, বিভিন্ন রকম প্রশ্ন আসে, আপনি না করলে আপনি কোনো একটা করেছিলেন আমাকে, আমরা আমাদের যেরকম আমি বলে দিই, আপনার উইদাউট প্রশ্নের উত্তর দিয়ে দিই। যেমন আমি করি প্রশ্ন আমাকে, আমি আবার উত্তর দিচ্ছি। যেমন আপনারা বলেছেন যে এই যে ডিএ ডিফারেন্সটা কি করবেন, এটা তো নিশ্চয়ই ফলো আপ করেছেন আপনারা। আমরা এই 36% দিয়েছি আমাদের সরকারের সঙ্গে। কোনো ডিমান্ড কি, মুখে মুখে অনেকে ডিমান্ড বলে, করতে পারে, ন্যাচারাল, কোনো অপরাধ নেই। কিন্তু আমরা কিন্তু চেষ্টা করেছি সেন্ট্রাল ডিএর সঙ্গে আমরা ডিফারেন্সটা যেভাবে কমিয়ে আনার জন্য, এবং সেটা করতে করতে 36% দিয়েছি। এবং সেই সঙ্গে পাশাপাশি আবার সেন্ট্রাল গভর্নমেন্ট যখন দিয়ে দেয়, তো ডিফারেন্সটা আবার জায়গায় চলে আসে। আমরা এই 16th ফিনান্স কমিশনের কাছে, আমি আবার ওই স্পষ্ট কথা বলি, এটা ভুল বোঝাবুঝি হচ্ছে অনেকের ক্ষেত্রে, কিন্তু আজকে যে কোনো প্রশ্ন আমি নিজেই বলে দিই যে 16th ফিনান্স কমিশনের কাছে এই যে আমাদের রাজ্যের সঙ্গে সেন্ট্রালের যে ডিএ ডিফারেন্সটা, এটা বারবার তুলে ধরা হয়েছে, সেগুলো রিপোর্ট আমার কাছে আছে। যদি আপনারা বলেননি, কিন্তু সেটা রিপোর্টটা বলতে গেলে আমার বক্তব্য হচ্ছে যে এইটা আমরা কোনো মতেই আমরা যে দাবি করেছি কি করে হবে। আপনি একটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে 8ম পে কমিশন কি হবে, এখন বলেন আমার প্রশ্ন, আমি বলছি 8ম পে কমিশন কেন্দ্রীয় সরকার করছে। কেন্দ্রীয় সরকার কোন ভাবে যে এই পে কমিশন তারা করবে সেটা দেখে রাজ্যগুলো সেখানে সেভাবে তারা দেখবে। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট করেনি, বলছে রাজ্য সরকার এখন এই পে কমিশন করে দেবে, এটা তো সম্ভব এটা হয় না, কোন স্টেট করেনি, করবে, আমরা সেটা দেখব। ব্যবস্থা কি হবে, রাজ্য সরকারের আর্থিক ব্যবস্থাপনা না হলে সেখানে কেন্দ্রের কাছে আমরা বলতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় সময় সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছে এই ডিএ ডিফারেন্স কমানোর জন্য, এবং যে এই পে কমিশন করতে যাচ্ছে সেন্ট্রাল, আমরা কি করে করব সেটা আলোচনা করা হয়েছে, দাবি রাখা হয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে সবাইকে বুঝতে হবে যে সরকারের আন্তরিক ইচ্ছা আছে। সরকার কারোর বাইরে নয়, কর্মচারীকে আমাদের বাইরে, কৃষক যেমন আমাদের বাইরে নয়, শ্রমিক যেমন বাইরে নয়, ঠিক তেমনি কর্মচারীও আমাদের একটা শিল্প, এবং সেটাও তারা কেউ বাইরে থাকতে পারে না। সবটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে। ধন্যবাদ।